আলাইকুম মুরব্বী। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহ। তো কি অবস্থা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো আমি দেখলাম যে আপনি অনেক সুন্দর লাঠি খেলতেছেন। তা আপনার এই খেলার বয়সটা কত হচ্ছে? আমার খেলার বয়স আছে 74 বছর। 74 বছর। 74 বছর। তো সুন্দর সুন্দর আপনারা খেলতেছেন যে, আমি আপনার এই সাহায্য করে কে? আমার এই সাহায্য কেউ করে না, তবে আমার দলবতী আছে, ডাকে আমরা যাই। আমরা মানুষ গরিব, এই কারণে যাই, খেলি, এটা করে গুঞ্জি দেয়। ওই দেখা যায় যে আমার গুঞ্জি কিনা লাগে না, ওই গুণদের জন্য যান? গুঞ্জি জন্য যাই, হয়তো পুরস্কারও পাই। যেমন আজ এখানে বালা খেলার ভিতরে দুই বেলা দুই পায়ে থাকে, দুই পালার বেলা আবার ক্যাপাসিটির করে ওটা ভাগ হয়ে যায়। মনে করেন যে এই পায়ের বেলা ওই পায়ে যাবে, ওই পায়ের বেলা এই পায়ে আসবে। আপনি কিভাবে এসব করেন? এটা হচ্ছে কিছু কথা আছে, কিছু ক্যাপাসিটির আছে, আগুন খেলার ক্যাপাসিটির আছে, মন্তরও আছে। তো আর একটা আপনাকে প্রশ্ন করবো, সেটা হলো কি, আপনি এই যে খেলা খেলতে চান, আপনি কয় বছর আর খেলতে পারবেন? আমার খেলা এখন শেষ আর কি। এখন যতদিন বাঁচি হয়তো এই খেলা দেখাতে পারবো, কিন্তু লাঠি খেলা দেখাতে পারবো না। হাঁচি লেগে যায়, পাও একটা অবেশ হয়ে যায়, এই কারণে হয়তো খেলা পালা খেলা টেলা এগুলি হয়তো দেখা যায়। তো এই বছরে কয়দিন খেলে আপনি? এই বছরে কয়বার খেলছেন এই বছরে? এই বছরে আর 2 দিন। 2 দিন। তাহলে আপনাদের কেউ অনুদান দেয় না? অনুদান আর কেউ দেয়, অনুদান দেয় না তো। তো কি বলবেন, যারা এত সুন্দর একটা আয়োজন করছে তার বিষয়ে কি বলবেন? তারা বিষয়ে আমাকে 200 টাকা পুরস্কার দিছে, এই পর্যন্ত। তারা কিছুই না। আর একটা প্রশ্ন করবো, সেটা হলো কি, আপনারা সবাই যে বলেন এই জাদু মন্ত্র বলে অন্য কিছু আছে বলে এই খেলার মধ্যে, আসলে খেলার কি? মধ্যে জাদু মন্ত্র আছে, জাদু আছে, মন্ত্র আছে। মন্ত্র ছাড়া আগুন খেলা বশ করে যাওয়া, যাতে নিজের গায়ে আস না লাগে। আমার সারা শরীরে কেরাসিনি তেল পুরবি, কিন্তু গায়ে আস লাগবে না। আপনি কি পারেন আগুন খেলা? হ্যাঁ, তো কিভাবে শিখছেন? ওটা আমাকে শিখে গেছিল আমার আব্বা। খেলতো, আমার আব্বা শিখেছিল। আপনার আব্বা খেলার পর আপনি আবার সেই দায়িত্বটা নিছেন। তো ধন্যবাদ মুরব্বী, আপনাকে এত সুন্দর কথা বলার জন্য। দর্শক বন্ধুরা, আপনাদেরকে গ্রাম বাংলা প্রতি পরিচিত সেই লাঠি খেলা আপনারা দেখানোর চেষ্টা করলাম। আর একটি কথা বলবো, সেটা হলো কি, ঈশান নামাজের পরে কিন্তু খেলা হওয়ার কথা ছিল, কিন্তু কারণবশত কারণে আসলে খেলাটা স্থগিত করে দেওয়া হয়েছে। আসলে জানি না কি কারণে। কারণ হলো বিভিন্ন ধরনের লোক বলতেছে যে আমরা অনেক দূর দূরান্ত ধরে আমরা আইছি কিন্তু খেলা দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু আমরা খেলা দেখতে পারলাম না। তো মানুষের হতাশ কিন্তু অনেক হয়েছে, কারণ হলো মানুষ দূর দূরান্ত থেকে সবাই আইছে খেলা দেওয়ার উদ্দেশ্যে, কিন্তু খেলা দেখতে পারলো না। তো আপনাদেরকে আমরা দেখাতে পারলাম না।